আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় ঘোষণা ঝুলিয়ে রেখে নির্বাচনকে বিলম্বিত করার আশঙ্কাও করেছেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। গেল ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামে ছাত্র জনতা। বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষোভ মিছিল করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও শাহবাগ মোড়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। আন্দোলনে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। আন্দোলনের মুখে আওয়ামী লীগের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। 17 বছর তারা যে নিষ্ঠুর আচরণ করছে, অত্যাচার, নির্যাতন, মানুষের বাড়িঘর দখল থেকে আরম্ভ করে মানুষের রক্তাক্ত করা, খুন করা, সবকিছু বিবেচনায় সরকারের এই সিদ্ধান্তটাকে অযৌক্তিক না। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। নেতারা বলছেন, আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকারকে তারা অনেক আগে পরামর্শ দিয়েছিল। পরামর্শ আমলে নিলে ছাত্র জনতাকে রাস্তায় নামতে হতো না বলে জানান স্থায়ী কমিটির সদস্যরা। যেহেতু নিষিদ্ধ, সেহেতু আওয়ামী লীগের নাম না দেওয়া অন্যভাবেও সন্ত্রাস করতে পারে, সরকারকে বিব্রত করতে পারে। বিভিন্ন অঞ্চল আছে, শ্রমিক অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলে একটা আনরেস্ট তৈরি করতে পারে। তো সেই কারণে যেহেতু সরকার ঘোষণা দিচ্ছে, এই ঘোষণাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য সরকারকে সদা জাগ্রত থাকতে হবে। আমরা ফেব্রুয়ারির 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। এখানে আইনমন্ত্রীও ছিলেন। সেখানে আমরা বলেছি, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচারের আওতায় আনতে হবে। রাস্তায় নামলে যদি দাবি আদায় করা যায়, তাহলে প্রয়োজনে নির্বাচনের দাবিতে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা। রাষ্ট্রটাকেই এমনি চলবে, যারা আসছে তাদেরকে আজীবন রাষ্ট্রটা চালাইব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।